আমি হুমায়ুন আজিজ, সিভিল ইঞ্জিনিয়ার। এ বাসা আমাদের অনেক পুরনো, বলতে গেলে সামনের অংশটা আমার জন্মের সময়কার 56 ইংরেজির। পরে আমরা এটাকে ভেঙে নতুন করে আবার করলাম। আর এই বাগান আমাদের খুব পছন্দ, সবসময় পুরনো জিনিস, বাগান আমরা সবসময় চাই আমাদের পাশে থাকুক। এই জিনিসটা বেশি খেয়াল করে আমার বউ, জায়েদা নাম ওর। ও যা বলে আমি জাস্ট জোগাড় করে দিই, বাকি সবকিছু কিন্তু ওই করে। এবং আমরা খুব এনজয় করি এই জায়গায়। এখানে সবসময় আমাদের আত্মীয় স্বজন যারাই আসে সবাই আমরা এই জায়গাটা খুব এনজয় করি। এই রুমটা আমাদের সবচেয়ে প্রিয় এবং পুরনো বলা যায়, অনেক কিছুই পুরনো এখানে। সেই সাথে আমরা যেখানে বিভিন্ন সময় বেড়াতে গিয়েছি কিছু না কিছু এখানে এনে আমরা জড়ো করেছি, যেটা দেখলে পিছনের কথা মনে পড়ে, ভালো লাগে। এখানে যেমন সামুরাই একটা আছে জাপানের, তারপরে এখন যে যুদ্ধ চলছে কিয়েভে সেখানকারও কিছু জিনিস আছে এখানে। তুমি পড়াশোনা করেছো কিয়েভে? উনি কিয়েভে ইঞ্জিনিয়ারিং করেছেন। ইঞ্জিনিয়ারিং করেছে, ওখানেরও বেশ কিছু জিনিস অনেক এখানে কিছু আছে ইউক্রেনিয়ান আমাদের বাসায়। এখানে যে শামুক আছে এটা নিউজিল্যান্ডের। আর খুব স্পেশাল জিনিস আছে এখানে ভিতরে, এটা বের করলাম না। ফাইন চায়না, একদম পেপার থিন, খুব লাইট ওয়েট, খুব হালকা একটা চাইনিজ পটারি, খুব স্পেশাল ওটা। ভিতরে ব্লু পোর্সেলেন, যেটা একদম চাইনিজ অরিজিনাল পোর্সেলেন, ওটা আছে। আরো অনেক জিনিস আছে, কিছু আছে টার্কিশ আছে, সৌদি আরব থেকে আছে, এটা ভুটানের টেক্সটাইল। বাংলাদেশের আর্টিস্টদেরও আর্ট আছে। আর ওটা সুমনা হক যিনি গান করেন তার পেইন্টিং ও দিয়েছিল আমাকে। আমরা ফার্নিচার সবসময় খেয়াল রাখি যে পুরনো জিনিসগুলোকে রাখতে। অনেক পুরনো ফার্নিচার আছে এখানে, চেয়ার আছে। বেত আমাদের খুব প্রিয় জিনিস। বেতের ফার্নিচার থাকলে খুব নেচারের কাছে মনে হয়, খুব ভালো লাগে আমাদের। সেই হিসাবে আমরা সবসময় ফার্নিচার কেনার সময় সাধারণত বেত, কাঠ এটাই খেয়াল রাখি। কেনা হয় কমই, পুরনো জিনিস কি আমরা বেশি। আমাদের সব পুরনো জিনিসগুলো কি আবার আমরা মেনটেন করে রাখছি। যেরকম এই টেবিলটা কিন্তু অনেক পুরনো, আমার শ্বশুর মশাই ওনার হাতের অনেক আগের। এটা ফোল্ড হয়, এখন পায়াটা ভেঙে গেছে দেখে আমি ফিক্স করে নিয়েছি। এটা পাকিস্তানের বোধহয় ওনার সব কাজ করা, ব্রাস বসানো কাজ টেবিলটাতে। আমার আপহলস্ট্রি গুলো খাদির, কুমিল্লার খাদির করা। এগুলো আমি খুব পছন্দ করি, ভেরি ন্যাচারাল ফ্যাব্রিক। আর এখানে আমাদের বাইরে ট্রাভেলের সব টুকিটাকি জিনিসগুলো আছে। স্পেনের আছে, এটা কামরুল হাসানের অরিজিনাল একটা স্কেচ পেইন্টিং ওনার। আর আমাদের বেড়ানোর জায়গার থেকে বিভিন্ন জিনিস কালেক্ট করা। এই দরজাটা আমার খুব পছন্দের একটা জিনিস। আমি আমার কাঠমিস্ত্রিকে দিয়ে কাজে লাগিয়েছি, ওকে দিয়ে। আমার পছন্দের একটা পুরনো জামদানি শাড়ি ছিল, ওটাকে এই দরজাতে দুটো গ্লাসের মাঝখানে ফিক্স করে এটা বানানো হয়েছে। আমার খুব পছন্দের ডোর এটা। এই মিররটা খুব আমার কাছে ইমোশনাল একটা ভ্যালু ক্যারি করছে। এটা আমার আম্মার বিয়ের সময়কার খাটের, আসাম থেকে আনা, আমার নানি দিয়েছিলেন আমার মাকে। তো যার জন্য আমি ওটাকে একটু রেনোভেট করে আয়না লাগিয়ে এটাকে একটা মিরর ইয়েতে বানিয়েছি। আমার জামদানি আমাদের দুজনেরই খুব পছন্দের একটা জিনিস। তো আমি আবার আমার আরেকটা পুরনো শাড়ি, ওটাকে এভাবে সি থ্রু ভাবে ফ্রেম করেছি, যাতে সূর্যের আলোটা আসলে খুব সুন্দর রিফ্লেকশন হয় ওখানে। আর এখানে পুরনো মেশিনের স্ট্যান্ড দিয়ে আমি জাস্ট ডেকোরেট করেছি জায়গাটা। এখানে এই চেয়ার টেবিল দুটোই অনেক পুরনো, আমার শ্বশুরের সময়ের, ওনার হাতের। আর এটা একটা ভিয়েতনামিজ হ্যান্ড পেইন্টিং, সিল্কের উপরে, অনেক অনেক আগের। এটা সুন্দর করে আমরা ফ্রেম করে নিয়েছি। এটা একটা পোস্ট কার্ড ছিল। এটা অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল পেইন্টিং।
এখানে। আর এগুলো অ্যাজ ইউজুয়াল সেই সোভিয়েত ইউনিয়নের ক্রিস্টাল গ্লাসের উপর ব্লো গ্লাস যেগুলো করে ওরা, ওটার pot আরেকটা একটা। জিনিস আছে, ও পোস্টাল সার্ভিসে ছিল, চাকরি করতো, সেই সুবাদে চিঠির একটা বক্স আছে, এখন রিটায়ার করে ফেলেছে, কিন্তু আমরা নস্টালজিক কারণে পুরনো জিনিস আমরা রেখে দিয়েছি। আর এই পার্টিটাও আমি ফ্লোরে ইউজ করতাম, এটা আসামের পার্টি, তো ছিঁড়ে গিয়েছিল দেখে আমি সুন্দর করে ফ্রেম করে একটা ওয়াল হ্যাঙ্গিং হিসেবে এখানে ইউজ করছি। এটা আমাদের খাওয়ার ঘর, খাওয়ার টেবিল, এটা একটা বিশেষ গুরুত্ব আছে, নিচে আমাদের সিলেটের শীতল পাটি করা আছে। এখানে এগুলো প্রিন্টস করা ইন্ডিয়ার বিভিন্ন রকমের ফুড কার্টের কোথায় কোন রাস্তায় কি বসে ওটার উপরের প্রিন্টস গুলো, এগুলো মুম্বাই থেকে নিয়ে এসেছিলেন আমার হাজব্যান্ড। আর এখানে আছে, আমি পোস্টাল সার্ভিসে কাজ করতাম, তো আগে তো পাল্লাতে নিক্তিতে চিঠি ওজন করতো, তো এটা একটা আমাকে আমার অফিস থেকে আমাকে গিফট দিয়েছিল পুরনো একটা এটা। আর এখানে আছে, এটা আমার দাদি শাশুড়ির হাতের প্লেট বাটি, একটা অনেক পুরনো, আমরা গ্রাম থেকে নিয়ে এসেছিলাম ওনার। আর আমাদের দুজনেরই একটা অভ্যাস হলো যে বাইরে গেলে আমরা ওদের পুরনো যেগুলো শপস গুলো আছে, অ্যান্টিক শপ বা রেড ক্রস, ওগুলোর দোকান থেকে আমরা এগুলো কালেক্ট করি, পুরনো বাসন ভাঙা হলেও নিয়ে আসি, এনে পরে গ্লু দিয়ে এগুলো অ্যাটাচ করি। আর এখানে আছে, এটা সামোভার, রাশিয়ান চায়ের পট, এটা আমার হাজবেন্ডের আনা, ওনার বাইরে থেকে, সোভিয়েত ইউনিয়ন থেকে। এটা আমি যেহেতু পোস্টমাস্টার জেনারেল হিসেবে রিটায়ার করেছি, এটা আমি অফিস থেকে আমি এটা কালেক্ট করেছিলাম, বাংলাদেশের প্রথম সেট অফ স্ট্যাম্পস, ওইটার প্রিন্ট, তখনও স্বাধীন হয়নি, এই জন্য রুপিস দিয়ে লেখা এটার ভ্যালুগুলো। আর বিমান মল্লিক উনি করেছিলেন, ওনার ছবি বঙ্গবন্ধুর ইয়ে সময় দিয়ে স্বাধীনতা সময়কার প্রথম আমরা পোস্টার কয়েকটা বানিয়েছিলাম, ওটার এখানে কপি করে রেখেছি আমি। আর আমার যেরকম আমাদের দুজনেরই ব্রাস আর কপার কালেকশন খুব পছন্দ হয়, তো আমরা দিনাজপুর দেশের বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করি সব। আবার আমাদের ফ্যামিলির কালেকশনস কিছু আছে, যেগুলো অনেক পুরনো, আমি এগুলো কালেক্ট করতে পছন্দ করি। আর ওই যে বিভিন্ন জায়গায় আমরা যাই, ওটার উপরের এখানে চামচগুলো আছে বিভিন্ন শহরের ছবি দিয়ে ইনিশিয়ালস দেয়া। আর এটা অ্যাজ ইউজুয়াল সুমনার পেইন্টিং। আমরা এখন আমাদের রান্নাঘরের দিকে আসলাম, এটা আমার বাবার হাতের, ওনার চাকরি জীবনের প্রথম দিককার একটা বানানো, আমরা সেখানে বাসন রাখি, আর এগুলো বর্তমানে করা ও সব এগুলো। এটা মোটামুটি আমাদের চায়ের স্টোর, আমরা আমার হাজবেন্ড খুব পছন্দ করে, বিভিন্ন রকম চা এনে আমরা এখানে রাখি। কিচেন আমি তো রান্না বেসিক্যালি আমি নিজেই করি, পছন্দ করি রান্না, বিভিন্ন রকমের দেশি রান্না হোক আর বাইরের রান্না হোক এক্সপেরিমেন্ট করি। আর আমার হেল্পিং হ্যান্ডও একজন আছে, সেও আমাকে সাহায্য করে অনেক বছর থেকে। আর আগে যেটা বলেছিলাম যে আমার কপার ব্রাসের জিনিসপত্র খুব পছন্দ, এগুলো সব কালেক্ট করেছি বিভিন্ন জায়গা থেকে। এদিকে এই টি সেটটা খুব ইন্টারেস্টিং, এটা কিয়েভ থেকে আনা, আমার হাজবেন্ড নিয়ে এসেছিলেন উনি যখন স্টুডেন্ট ছিলেন, অনেক পুরনো, প্লাস এত সুন্দর, এত ব্রাইট কালার যে আমার খুব পছন্দ এটা। আর এখানে একটা টি কাপ আছে যেটা ওরা সোভিয়েত ব্লকের ওরা খুব খায়, এটাতে চা খায় ওরা, তো এটাতেই ওরা চা খায়, খুব পছন্দের জিনিস এটা আমাদের রাশিয়ান জোনের। আলমারিটা অনেক পুরনো, আমার শ্বশুর শাশুড়ি ওনাদের হাতের, আমরা একদম একই রকম রেখে দিয়েছি। এটা নবটা দেখেন কত অনেক পুরনো একটা নব এটাতে। এখানে আছে কিছু যেটা বলেছিলাম আগে, ইউক্রেনিয়ান পটারির টি সেট আছে, তারপরে এগুলো পুরনো জাপানিজ আমার শ্বশুরের হাতের বাসনপত্রগুলো। আমার ছেলে আমার হাজবেন্ড কফি খান ওনারা, তো এখানে কফির অ্যারেঞ্জমেন্ট করা থাকে। আর এটা একটু ইন্টারেস্টিং কালেকশন আমাদের, আমরা দুজন মাগ কালেকশন খুব পছন্দ করি, তো যেরকম আর্টিফ্যাক্টসের মতো এই জিনিসগুলো আমরা যেখানে যাই বিভিন্ন ডিজাইনের শেপের বিভিন্ন শহরের মোটামুটি সব
মাগস গুলো এখানে কালেকশন আছে। আর এই ঘড়িটাও খুব ইন্টারেস্টিং, ঘড়িটা ইউক্রেন থেকে আনা, ওই আমার হাজবেন্ড যখন স্টুডেন্ট ছিলেন ওখানে ওই সময় কালেক্ট করা। তো এটা আমরা ওভাবেই মেনটেন করছি, একটু ছিলে টিয়ে গেছে তারপর রাখছি এটাকে একই রকম করে। এটা আমার স্টাডি কাম গেস্ট রুম, মেহমানরা আসলে থাকেন, আর আমাদের অফিস কাজ বা পার্সোনাল অফিস কাজ যেগুলো থাকে আমরা এখানে সারি। এটা একটা আগে যেটা বলেছিলাম আমি পোস্টাল ডিপার্টমেন্টে কাজ করেছি, এটা লেটার বক্স টাইপের, এখানে যে চিঠিগুলো সর্ট আউট করে ওরা এখানে জমা করে রাখতো, এটা বেশ ভাঙাচোরাই ছিল, আমি পরে রিপেয়ার করে দিয়েছি এটাকে। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ব্যাগটা, এটা আমার ছোট ছেলের ওর কালেকশনের, এখানে সাকিব আল হাসান আর সচিন টেন্ডুলকারের সিগনেচার করা ব্যাগটা। আর এই ব্যাগটাও অনেক পুরনো, আমার শ্বশুরের ব্যাগ চেয়ার এগুলো সব আমার শ্বশুরের হাতেরই করা সবগুলো। আমার রিটায়ারমেন্টের সময় আমার অফিসের কলিগরা ওরা আমার ছবি দিয়ে একটা স্ট্যাম্প করে দিয়েছে, এখানে পারফোরেশনস গুলো একদম স্ট্যাম্পের ইকুয়াল করা আছে, একদম পুরো অ্যারিথমেটিক হিসাব মেনটেন করে ওরা এটা দিয়েছে, যেটা ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। ওরা আমাকে এটা দিয়েছিল আমার রিটায়ারমেন্টের সময় আমার অফিস কলিগসরা। এই যে ড্রয়িংটা দেখছো, এটা 1956 সনের। আব্বা যখন এখানে প্রথম বাসা করেন সে তখনকার এই ড্রয়িংটা, নকশাটা অনেক পুরনো, আমাদের পুরনো বাসা আব্বা 1956 সালে করেন, তখনকার পাশ করা এই নকশা। আমরা ওই বাসাটায় প্রায় 40 বছরের উপরে ছিলাম, তারপরে ভেঙে বর্তমানের এই নতুন বাসাটা করা হয়েছে। আমার বাগানটা যেরকম আমাদের খুবই পছন্দের প্রিয় একটি জায়গা, আমরা ওখানে সকালে শীতের সময় সকালে নাস্তা করি, বিকালের চা বা সারাদিনে মোটামুটি ওখানেই বসা হয় আমাদের। আর বিশেষ করে ফ্যামিলি প্রোগ্রামগুলো যেগুলো হয়, আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা দাওয়াত করি, আমরা সবাইকে নিয়ে ছাদেই আমরা ডিনার হোক লাঞ্চ হোক আমরা ওখানেই আয়োজন করি সবকিছু। আর আমার গাছ যেগুলো আছে অনেক পুরনো পুরনো গাছ, 30-35 বছর পুরনো গাছও আছে। আমি একটা থেকে আবার অনেকগুলো, একটা মাদার প্লান্ট রেখে আবার ওখান থেকে অনেকগুলো ওগুলোকে বাড়িয়েছি, করেছি, নিজেই যত্ন করি। আর আমার হেল্পিং হ্যান্ডও একজন আসেও মাঝে মধ্যে, এসে আমাকে সারটা দিয়ে যায়, ওগুলো মেনটেন করি। আর গাছগুলো আসলে একদম আমার জন্য একটা অক্সিজেন ফ্যাক্টরির মতো কাজ করে। ইট গিভস মি ব্যাক মাই লাইফ অ্যান্ড ইট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আর এটা একটা সোল কানেকশন মনে হয়, যে গাছের সাথে কথা বললে, তারা নার্চার করলে তারা বুঝে যে আমি কোন গাছটাকে বেশি ভালোবাসি, কোন গাছটাকে কম ভালোবাসি। তাদের গ্রোথটাও কিন্তু ওটার উপর ডিপেন্ড করে। গাছের যে জীবন আছে এটা বোঝা যায়, কারণ ওদেরকে আদর করলে, স্নেহ করলে, যত্ন নিলে তারা কিন্তু অনেক সুন্দরভাবে অনেক বাচ্চাদের মতোই ফ্লারিশ করে, বড় হয়। তো এটা আমার খুব পছন্দ, খুব ভালো লাগে করতে। and I really love the nurturing of plants and everything in my home. এটা একটা বনসাই, একটু নষ্ট হয়ে গেছে দেখে আমি এরকম উঁচু পটে লাগিয়েছি। এটা আমার হাজবেন্ডের ফ্রেন্ড, উনি রাজশাহীতে তো আমাকে দিয়েছিলেন গিফট। এটা অনেক আগের, কিন্তু এত সুন্দর ছিল, একটু নষ্ট হতে আমি ঠিক করেছি। আর এটা আমি নিজেই করেছি, একটা অনেক বড় গাছ ছিল, ওটা কেটে ওনার কাছ থেকে একটু শিখে শিখে আমি নিজেই এটা করে। আর এমনি গাছ আমার খুব পছন্দের। এটা যেরকম, এটা অনেক পুরনো গাছ, এটা মানে এটার মূল মাদার প্লান্টটা মনে হয় 50 বছর পুরনো হবে। তো ওখান থেকে আমি ভাগ করে করে, এটা আমার ইনলসদেরই ছিল, ওনাদের থেকে আমি এটাকে স্প্লিট করে করে অনেকগুলো করেছি। এটা অনেক পুরনো গাছ আমার। আর এটাও যেরকম প্রায় 25-30 বছর হয়ে গেছে, এই গাছটাও আমার অনেক আগের। এখান থেকে আমি অনেকগুলো বেবি করেছি গাছের। এইগুলো আমার গাছগুলো অনেক পুরনোই, ম্যাক্সিমাম গাছগুলোই পুরনো।
আমাদের বাসা আমাদের কাছে খুবই প্রিয়, বিশেষ করে যখন সারাদিন পরে বাসায় আসি সবকিছু ভুলে যাই, সবকিছু আনন্দ দিয়ে ঘেরা এই বাসায়। আর তার সবটুকুই জায়গায় করে, সাজায় গুছায়, রেডি করে, আপন মনে হয়, খুব আপন মনে হয়। সব আমার বন্ধু বান্ধবরা আমাদের বাসায় আসতে খুব পছন্দ করে। এখানে আসলে সবাই সবার পুরনো কথা মনে পড়ে, ওদেরও মনে পড়ে, আমাদের সাথে ওদের খুব ভালো সময় কাটে। ইভেন আমাদের বাসার নামটাও কিন্তু আসবো, গেটে খেয়াল করবেন, আমরা সবাইকে সবসময় আসতে বলি এবং সবাই আবারই আসে। এত মেমোরি দিয়ে ঘেরা এই বাসাটা আমার প্রতিটা জিনিসইতে, যেরকম আমি আগে বলেছি যে প্রত্যেকটা জিনিসই একটা একটা স্মৃতি আছে, কারো না কারো হাতের জিনিস, জাস্ট আউট অফ দ্য শেলফ পিক করা না কোনো জিনিসই আমাদের। তো যার জন্য অনেক মেমোরিজ, একটা কুশন কভার বলেন, একটা ছোট্ট জিনিস বলেন, সবকিছুই আমাদের খুব ক্লোজ টু আওয়ার হার্ট। আর আমরা খুব মায়া দিতে চেষ্টা করি মানুষজনকে, আত্মীয় স্বজনকে, সবাই খুব আমাদের সাথে খুব ক্লোজ, সবাই আসে, আমার গেস্টরা থাকে, সবাই এসে। আর আমাদের ফ্রেন্ডস খুব বেশি না, কিন্তু যারা আছে তারা একদম দে আর লাইক আওয়ার ফ্যামিলি মেম্বার্স। আমাদের বাসাটাকে আমরা ফ্যাবুলাস হাউস ভাবতে খুব পছন্দ করি, আর এটাকে আমরা ফ্যাবুলাসই মনে করি, কারণ এখানে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আসে, আমরা তাদেরকে এখানে আপ্যায়ন করতে, মেহমানদারি করতে খুব ভালোবাসি।